জানাই। কিন্তু সর্বোপরি দেখা যায় যে বৈষম্যের জন্য যুদ্ধ হয়েছিল, যে বৈষম্যের কারণে 5ই আগস্টের মতো স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছি, সেই স্বৈরাচার হাসিনার মতো আজ আবার এই বৈষম্যের মতো শিকার হচ্ছি আমরা। আহতরা বৈষম্যের শিকার হচ্ছি। যে ঘোষণা দিয়েছেন সরকার তরফ থেকে গত 2 দিন আগে আমাদের প্রিয় ভাই নাহিদ ইসলাম, নাহিদ ভাই যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাকে কেন্দ্র করে আপনারা দেখবেন আমরা মনে করি আহতরা বৈষম্যের শিকার হচ্ছি। কিভাবে? আপনারা জানেন শহীদ আমার ভাই, শহীদ যারা হয়েছেন তারা আমার রক্তের ভাই, তারা ময়দানে ছিলেন, শহীদ হয়েছেন। আমরাও তাদের পাশাপাশি রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম। শরীরের এক প্রান্ত থেকে গুলি থেকে আর এক প্রান্ত থেকে বেরিয়ে গেছে, শরীরে হাজার হাজার স্প্রিন্টের গুলি বহন করছি। সুতরাং শহীদদের এবং আহতদের বেলায় যে বৈষম্য হচ্ছে তা আমি আপনাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। আপনারা মনে করেন 2 দিন আগে যে প্রেস ব্রিফিং হয়েছে, সেই প্রেস ব্রিফিং এ আহতদের জন্য 4টি ক্যাটাগরি রাখা হয়েছে। সেই ক্যাটাগরিতে যারা গুরুতর আহত তাদেরকে 4 লাখ টাকা, যারা তার সেকেন্ড ধাপে আছেন তারা 3 লাখ, তারপরে 2 লাখ, তারপরে 1 লাখ। ভাই, যারা শহীদ হয়েছেন আল্লাহর তরফ থেকে তাদেরকে ওই সময় সীমাবদ্ধ ছিল তাদের হায়াত, আল্লাহ তাদেরকে কবুল করেছেন, নিয়ে গিয়েছেন। তারা আমার ভাই, তাদের আগে পিছে যারা পেয়েছেন, যা পেয়েছেন তারপরে 30 লাখ টাকা ঘোষণা দিয়েছেন। আরো দিবেন, শহীদদের আরো দিতে হবে। পাশাপাশি আমরা যারা আহত রয়েছি, যারা পঙ্গুত্ব বরণ করেছি, তারা কি 4 লাখ, 3 লাখ, 2 লাখ, 1 লাখ টাকাই যথেষ্ট? আপনারা এই যে বৈষম্য যুদ্ধ করেছি, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, এটা তো বুঝলাম না ভাই। আপনারা কাদের সাথে কথা বলে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন? আপনারা গুটি কয়েক মানুষ যারা এখনো সুস্থ রয়েছেন, তাদের সিদ্ধান্ত হবে না, প্রকৃত আহতদের মতামত দিতে হবে। যারা রাস্তায় যুদ্ধ করে এই স্বাধীনতা এনেছি, এই ডক্টর ইউনূস স্যারকে বসিয়েছি, তাদের মতামতকে প্রাধান্য দিবেন না? তাদের মতামতকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আমাদের জন্য এই বাংলাদেশ, আমাদের জন্য এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা শহীদ হইনি বলে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমার আহত ভাইয়েরা আজকে খোঁড়াতে রাস্তায় এসেছে। কেন রে ভাই, কেন রে ভাই? এই রাস্তায় যে আমলাদের দেখছেন, তারা কি তখন আপনার যুদ্ধে সামিল হচ্ছিল? এই রাস্তায় এখন যে আহতরা এখন দেখতে পাচ্ছেন, তারা এই রাস্তায় ছিল, তারা রাজপথে ছিল, তারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল। তাহলে কেন এই বৈষম্য? আপনি 3 লাখ 4 লাখ টাকা ঘোষণা দিলেন এসি রুমে বসে, আর আমাদেরকে মেনে নিতে হবে। আর আপনারা প্যারাডুতে ঘুরবেন, 2 কোটি টাকা দেবেন, আমাদেরকে দেখতে হবে। আর আমার আহত ভাইয়েরা না খেয়ে থাকবে, অসহায় অবস্থায় করবে, অসহায় অবস্থান তাদের জীবনযাপন কাটবে। এটা আমরা মেনে নেব? এটা আমরা কখনোই মেনে নেব না। তাই প্রিয় সহযোদ্ধাদের নিয়ে ছোট